হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 8 যে স্কুলটা রয়েছে কন্টাই মডেল ইনস্টিটিউশন তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজটা তুলে ধরা হয়েছে এটা জওহরলাল নেহরুর লেখা দ্য বুক অফ নেচার থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের খুব ভালো করে পড়া হয়ে গেছে। যদি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কোশ্চেন ব্যাংক থেকে যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সেগুলো তোমরা সলভ করতে পারো। ওকে, তো ভিডিওটাকে বড় না করে আমি সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। দেখো তোমরা দেখো এর দাগে কী দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম যে তোমাদের প্রশ্নটা দিয়েছে, হোয়াই ডিড দ্য অথার ফিল দ্য নিড টু রাইট টু হিজ ডটার, অর্থাৎ অথার কেন তার মেয়েকে চিঠি লিখতেন। তাহলে অ্যান্সারটা কী লিখবো প্রশ্ন ধরে। তাহলে দ্য অথার ফিল থেকে কী হয়ে যাবে, ফেল্ট হয়ে যাবে। কেন? কারণ ডিড রয়েছে প্রশ্নতে। তাহলে দ্য অথার ফেল্ট দ্য নিড, এবারে প্রশ্ন যা আছে একেবারে ডটার অবধি তুলব। দ্য নিড টু রাইট টু হিজ ডটার, because his daughter was এখানে তোমরা লাইনটা একটু দেখে নাও, তোমরা দিলে বুঝতে সুবিধা হবে। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, অর্থাৎ তুমি মুসৌরিতে আছো এবং আমি রয়েছি এলাহাবাদে, তাই উই ক্যান নট হ্যাভ দিস স্টক, তাই আমাদের মধ্যে কথোপকথন হচ্ছে না। তাহলে তার মেয়ে কোথায় আছে? হিজ ডটার ওয়াজ স্টেইং অ্যাট মুসৌরি, স্টেইং দেন লিখতে পারো, বা স্টেইং অ্যাট মুসৌরি দেন, এখানে আর জায়গা কুলাবে না তাই আমি উপরে লিখছি মুসৌরি দেন। তাহলে ইন্দিরা যখন মুসৌরিতে থাকতো অথার কোথায় ছিল? এলাহাবাদে। অ্যান্ড দ্য অথার ওয়াজ ইন এলাহাবাদ। অথার কোথায় ছিলেন? অর্থাৎ জওহরলাল নেহরু কোথায় ছিলেন? তিনি ছিলেন এলাহাবাদে, ইন এলাহাবাদ। স্টপ দাও, তারপর লেখো শো, তাই শো, কমা দিয়ে দাও। রাইটিং লেটার্স was the only communication মানে যোগাযোগ, was the only communication, অর্থাৎ তখন চিঠিতেই শুধুমাত্র কমিউনিকেশন করা যেত। only communication between them, অর্থাৎ তাদের মধ্যে কথোপকথন হতো চিঠির মাধ্যমে, between them। ওকে, প্রশ্নটার উত্তর একটু বড় হয়ে গেল, বাট তোমরা লিখতে পারবে, আমি জানি তোমরা লিখতে পারবে। চলো পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্ন দেখো, তার আগে এটা একটু ভালো করে দেখে নাও, কারণ মুসৌরি থেকে এরপরে আবার উপরে লিখবে, ঠিক আছে? এবার আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নতে। দ্বিতীয় প্রশ্ন কী বলেছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড, ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে পার্থক্য কী? তাহলে কী আছে? ইংল্যান্ড ইজ প্রশ্ন প্রেজেন্ট ফর্মে আছে তাই প্রেজেন্ট ফর্মে লিখবো। তাহলে ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড। তার আগে দেখে নাও তোমরা যেখানটায় রয়েছে, দেখো
ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি। ঠিক আছে, তাহলে ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অর্থাৎ একটি ছোট্ট দ্বীপ। ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দ্বীপ, লিটল আইল্যান্ড। এখানে এসটা কিন্তু সাইলেন্ট, নিশ্চয়ই তোমরা জানো। আইল্যান্ড, ইজল্যান্ড কেউ পড়বে না আবার। অ্যান্ড ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, অ্যান্ড ইন্ডিয়া এবং ভারতবর্ষ একটা বড় দেশ। ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি। ভারতবর্ষ একটা বড় দেশ, বিগ কান্ট্রি। ওকে, এরপর বি এর দাগে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার। ওকে, তাহলে ট্রু হলে টি লিখবে এবং ফলস হলে এফ লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, মেনশন করতে হবে। তাহলে দেখো প্রশ্ন কি বলেছে, দ্য অথার অ্যান্ড হিজ ডটার, অর্থাৎ লেখক এবং তার মেয়ে, আর নট এবল, সক্ষম নয়, টু হ্যাভ টক্স, কথা বলতে, অ্যাবাউট মেনি থিংস বিকজ অফ ডিস্টেন্স, অর্থাৎ দূরত্বের জন্য। তাহলে এটা ট্রু হবে। তাহলে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট কোথা থেকে নেব, দেখো এখানে এই যে দেখো, নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিজ টক্স। এই অবধি সম্পূর্ণটাই লিখব, এটাই হবে সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, তাহলে আমি আর লিখলাম না। তাহলে কোথা থেকে কত দূর অবধি হবে, নাও থেকে টক্স অবধি। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিজ টক্স। বোঝা গেল? চলো পরের প্রশ্নতে চলে আসি। টু আইতে কী বলেছে, আওয়ার কান্ট্রি ইজ লিটল, অর্থাৎ আমাদের দেশ হয় ছোট, ইন কম্প্যারিজন টু দ্য হোল ওয়ার্ল্ড, অর্থাৎ সমগ্র পৃথিবীর তুলনায়। সমগ্র পৃথিবীর তুলনায় আমাদের দেশ কিন্তু ছোট। ঠিক, তাহলে স্টেটমেন্টটা কেন, কারণ বলেছিল কি ইংল্যান্ড একটা ছোট্ট আইল্যান্ড এবং ভারতবর্ষ একটা বড় দেশ, বাট এই ভারতবর্ষ বড় দেশ হওয়া সত্ত্বেও আর্থ সার্ফেসের উপর একটা ছোট্ট পার্ট, তাই তো? তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা লিখব, দো ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, যেহেতু ভারতবর্ষ একটা বড় দেশ। এখানে কিন্তু তোমাদের ইন্ডিয়া দেওয়া নেই, এটা তোমাকে নিজেদেরকেই লিখতে হবে। দো ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, যেহেতু ভারতবর্ষ একটা বড় দেশ, কমা দাও, তারপর দেখো কি আছে, ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। তাহলে তোমরা কি লিখবে, বাট এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। যাদের হ্যান্ড রাইটিং বুঝতে একটু অসুবিধা হচ্ছে তারা কিন্তু টেক্সট প্যাসেজটা ফলো করে লিখবে। ওকে, স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। ওকে, এরপরে চলে আসি আমরা গ্রামার পোর্শনে। গ্রামার পোর্শনে দেখো ডুয়েস ডিরেক্টেডে কী বলেছে, আওয়ার আর্থ ইজ নট ড্যাশ হ্যাপি প্লেস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। তাহলে এখানে আর্টিকেল কি বসবে, এ এন দির মধ্যে এ বসবে। আওয়ার আর্থ ইজ নট এ হ্যাপি প্লেস। ওকে, চলো ভালো করে একবার দেখে নাও তোমরা। এবার আমরা পরের পৃষ্ঠায় চলে আসি। পরের পৃষ্ঠায় দেখো কি বলেছে, টু আইতে, দ্য পেন ইজ ড্যাশ, ব্র্যাকেটে যে অ্যাডজেক্টিভ ফর্মটা দেওয়া রয়েছে মাইটি, দ্যান দ্য সোড। দ্যান কখন হয়, আমি এর আগেও বলে এসেছি, দ্যান হয় কম্প্যারেটিভ ডিগ্রিতে। তাহলে মাইটি থেকে কি হবে, মাইটার, একটু হেজি হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য সোড, অর্থাৎ কলম তরবারির চাইতেও শক্তিশালী। ঠিক আছে, তাহলে এখানে মাইটার হবে কম্প্যারেটিভ ডিগ্রি, কারণ দ্যান আছে। মাইটার, MIGHTER, মাইটার। ওকে, চলো পরেরটায় চলে আসি। কি বলেছে, আই হ্যাড মাই লাঞ্চ টু মাই হার্টস কন্টেন্ট, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কী লাগে, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ আর হ্যাজ। তাহলে এখানে কী লিখবো, আই হ্যাভ, আই হলে অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হবে হ্যাভ। তাহলে আই হ্যাভ, এই হ্যাডটাই পাস্ট ফর্ম। ঠিক আছে, তাহলে হ্যাড, আই হ্যাভ হ্যাড, তারপর যা আছে তাই লিখবে। মাই লাঞ্চ টু মাই হার্টস কন্টেন্ট, মাই লাঞ্চ টু মাই হার্টস কন্টেন্ট।
ওকে, এরপরে দেখো আইভিতে সি ক্যান ড্যাশ ইট হার সেলফ। অপশান রয়েছে তোমাদের ভার্ব ফর্মের ডু, ডাজ, ডান। এখানে সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হতো ডাজ। যেহেতু ক্যান আছে, প্রাইমারি অক্সিলিয়ারি ফর্ম বসানো রয়েছে, তাহলে এখানে ক্যানের পরে ডু হবে। তাহলে সি ক্যান ডু ইট হার সেলফ, অর্থাৎ সে তার নিজের জন্য এটি করেছে। ওকে, এরপরে চলে আসি ভিতে। ভিতে কী বলেছে দেখো, ভি এর দাগে দিস ডলস আর ড্যাশ অ্যান্ড ড্যাশ। পজিটিভ প্রোনাউন্স বসাতে বলেছে, তাহলে হবে কি দিস ডলস আর ইয়োর্স, অর্থাৎ এই পুতুলগুলি হয় তোমার, অ্যান্ড হার্স এবং তার। ওকে, এরপর দেখো ভিআইতে কী বলেছে, সি ইজ সো থিন অ্যাজ হার ব্রাদার, রিরাইট দ্য সেন্টেন্স বাই কারেক্টিং দ্য এরর। ভুলটা কী আছে? ভুল হচ্ছে, দেখো তোমাদের যে শো বসানো আছে এটা, আমরা জানি কি পজিটিভ ফর্ম যখন হয় অ্যাডজেক্টিভের, তখন অ্যাডজেক্টিভের দুপাশে অ্যাজ বসে। তাহলে কি হবে, সি ইজ অ্যাজ থিন অ্যাজ হার ব্রাদার, অর্থাৎ সে তার ভাইয়ের মতোই রোগা। সি ইজ অ্যাজ থিন অ্যাজ হার ব্রাদার, পজিটিভ ফর্মে এভাবেই হয় বাক্যগুলো। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের কমপ্লিট ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং বুঝতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? এছাড়া বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম ভিডিও পাওয়ার জন্য।